আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা ঘুম ভাঙার পরও মনে থেকে যায়, মনে হয় এটার ভেতরে কোনো বার্তা আছে? তখন প্রশ্ন জাগে, এটা কি আল্লাহর পক্ষ থেকে ইশারা নাকি শয়তানের ধোঁকা? ইসলামে স্বপ্নকে সাধারণভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, রহমতপূর্ণ বা ভালো স্বপ্ন, রুয়া সালেহা। এই ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। এতে ভালো কিছু দেখা যায়, যেমন সুখবর, শান্তি বা এমন কিছু যা আপনাকে ভালো কাজের দিকে উৎসাহ দেয়। এই স্বপ্ন দেখলে মনে প্রশান্তি আসে। ইসলাম বলে এমন স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় এবং প্রিয় মানুষের সাথে শেয়ার করা যেতে পারে। দ্বিতীয়ত, শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন। এগুলো ভয়ঙ্কর, অশান্তিকর বা দুঃখজনক হয়, যেমন পুড়ে যাওয়া, বিপদে পড়া, কারো মৃত্যু দেখা ইত্যাদি। এই স্বপ্নের উদ্দেশ্য হল মানুষকে ভয় দেখানো এবং মানসিকভাবে দুর্বল করা। ইসলাম আমাদের শেখায় এমন স্বপ্ন দেখলে বাম দিকে হালকা থুতু ফেলা, প্রতীকীভাবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া এবং কাউকে না বলা। তৃতীয়ত, নিজের মনের চিন্তা থেকে আসা স্বপ্ন। দিনে আমরা যা ভাবি, দেখি বা অনুভব করি সেগুলোই অনেক সময় রাতে স্বপ্নে আসে। যেমন আপনি যদি সারাদিন কোনো কাজ নিয়ে চিন্তা করেন, সেটা স্বপ্নে দেখা খুব স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন কোনটা কোন ধরনের স্বপ্ন? খেয়াল করুন, যদি স্বপ্ন আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যায়, মনে শান্তি দেয়, তাহলে সেটা ভালো স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি স্বপ্ন আপনাকে ভয় পাইয়ে দেয়, দুশ্চিন্তায় ফেলে, তাহলে সেটা শয়তানের পক্ষ থেকে হতে পারে। আর যদি স্বপ্ন একদম আপনার দৈনন্দিন চিন্তার মতো হয়, তাহলে সেটা আপনার নিজের মনের প্রতিফলন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সব স্বপ্নই যে কোনো বিশেষ বার্তা বহন করে এমনটা ভাবা ঠিক না। অনেক সময় আমরা স্বপ্নকে অতিরিক্ত গুরুত্ব দিই, যা ঠিক নয়। ইসলাম আমাদের বাস্তব জীবনের আমল, নামাজ এবং সৎ কাজের উপর বেশি গুরুত্ব দিতে বলে। শেষ কথা, স্বপ্ন হতে পারে রহস্যময়, কিন্তু আমাদের জীবন চালানোর জন্য কুরআন ও হাদিসই আসল গাইড। তাই স্বপ্ন দেখে ভয় না পেয়ে বা বেশি উত্তেজিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন এবং সঠিক পথে চলুন।